আপনারা সবাই এসেছেন। আপনার আশীর্বাদ থেকে সব মন্দির বর্ধমানের সংস্কৃতি চলবে। আমার কাকা বাবু আর কাকিমা বর্ধমানের খুব প্রিয় ছিল। আর বর্ধমানের মানুষের সেবা করতে চায়। ধন্যবাদ। মানুষ বর্ধমানে বাস করব আর রাজাদের সঙ্গে সংযোগ করবে না, এটা তো হতে পারে না, পারেও নেই। আমি ছাত্র অবস্থায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিফথ ইয়ারে এমএ ক্লাসের প্রথম বর্ষে যখন ভর্তি হলাম, তখন রাজবাড়িতেই ইংরেজি ডিপার্টমেন্টের ক্লাস হতো, যেটা এখন অফিস ছিল আর কি। তার পাশেই একটা ছোট্ট দোতলা বাড়িতে, এবং সেখানে দোতলার উপরে আমাদের প্রথম বর্ষের ক্লাস আমরা করেছিলাম। এবং রাজবাড়িতে ঢোকার বোধহয় অভিজ্ঞতা, অবাক হওয়া, বিস্মিত হওয়ার সেই ছিল সূচনা। ওই প্রথম বয়সের রাজবাড়ি দেখা, রাজবাড়ির ভেতরে ঢোকা। যদিও রাজবাড়ির মানুষদের, আজকে যারা এখানে আছেন সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। কখনোই এভাবে রাজার প্রজার প্রতি, আমরা তো প্রজাই সবাই, বিভিন্ন জায়গায় অনুদান দেওয়া, যত রকমের ধর্মীয় স্থান বর্ধমান শহরে আছে তাদেরকে জমিদান করা, অর্থদান করা, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়। তার থেকে বড় কথা, বর্ধমানের রাজবংশ বিজয়চাঁদ কবিতা সব ব্যাপারে ভূমিকা। বিজয়চাঁদ কবিতার বই লিখেছেন, নাটকের বই লিখেছেন, নিজে নাটক অভিনয় করেছেন, নাটক করার জন্য মঞ্চ তৈরি করেছেন, এবং 1930-এর দশকে রাজবাড়ির কন্যা সিনেমা অভিনয় করেছে। খুব অসম্ভব ব্যাপার সেই সময়, একটা রাজবাড়ির কন্যা একটা সিনেমায় অভিনয় করছে, যখন মেয়েদের সিনেমায় অভিনয় করাটা সেভাবে নেওয়া হতো না। এটাও বর্ধমান রাজবংশ দেখিয়েছে। সেদিক থেকে বর্ধমান রাজবংশের বিভিন্ন ধরনের বিষয়ে ভূমিকা আছে। রাজবঙ্গের যে কোনো ইতিহাস পড়তে গেলে বর্ধমান রাজবংশ অবলীলাক্রমে এসে পড়বে, এরকম একটা রাজবংশ। আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমরা যারা রাজবাড়ির সঙ্গে যুক্ত, বিশেষ করে আমার ক্ষেত্রে দ্বিতীয় পিতৃ বিয়োগ আমার ঘটে গেছে 19শে ফেব্রুয়ারি। আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন আমাদের সকলের প্রিয় ছোট বাবা। সেই ছোট বাবা বর্ধমানকে এত ভালোবাসতেন যে বছরে তিনি যত দিন সক্ষম ছিলেন শারীরিকভাবে, এবং করোনা মহামারীর আগে পর্যন্ত বছরে 6বার 8বার তিনি আসতেন, এবং নবরাত্রির সময় 9 দিন করে থাকতেন। রথ, ঝুলন, জন্মাষ্টমী, দুর্গাপুজো, সমস্ত উৎসবে তিনি আসতেন, শিবরাত্রি। সেই ছোট বাবা আজ আর আমাদের মধ্যে নেই। সেই ছোট বাবা স্মরণ সভায় আমরা করতে চেয়েছিলাম দুটো উদ্দেশ্যে। বর্ধমানবাসীর একটা দাবি ছিল ছোট বাবার মৃতদেহ যাতে আমরা বর্ধমানে নিয়ে আসি, কিন্তু সেটা আমাদের সেই দিনে আনা সম্ভব ছিল না। বাস্তব পরিস্থিতির নিরিখে আমরা সৎকার্য করেছিলাম কেওড়াতলা মহাশ্মশানে, কিন্তু বর্ধমানবাসীকে আমরা বলেছিলাম আমরা ছোট বাবার স্মৃতির উদ্দেশ্যে নিশ্চয়ই একটা অনুষ্ঠান করব। আর দ্বিতীয় কথা, আপনারাও চেয়েছিলেন আন্তরিকভাবে ছোট বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে। আর ছোট বাবা আমাদের মধ্যে স্থূল শরীরে না থাকলেও সূক্ষ্ম শরীরে রয়েছে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় ছোট মা, আমাদের প্রিয় বুদ্ধি বাবা। তিনি জয়কাল মাতা নামে পরিচিত, ভাবিনী মাতা, আমাদের মেজ বিবির কন্যা, এবং আমাদের নিশা মা, যিনি সদয়চাল মাতাবের কন্যা।